তো বন্ধুরা, আপনারা প্রথমে মন্দিরের বাইরে যে অগ্নিকুণ্ড আছে সেখান থেকে আপনারা স্নান করে ভেজা কাপড় পরেই আপনারা মন্দিরের ভেতরে প্রবেশ করে যান। তারপরে ওখানে যে 22খানা কুণ্ড আছে সেখান থেকে আপনারা স্নান করে নিতে পারেন। ওখানে গভর্নমেন্টের তরফ থেকে লোক দেওয়া আছে, 25 টাকা পার হেড ওরা আপনার কাছ থেকে চার্জ নিতে পারে। তো সেখানে চান করবার পর আপনারা সাউথ গেট দিয়ে বেরিয়ে যাবেন। তারপর আপনারা জামা কাপড় চেঞ্জ করে নিন। সেই চেঞ্জিং রুমে আপনার 10 থেকে 30 টাকার মতো আপনার নিতে পারে। তারপর আপনারা ইস্ট গেট দিয়ে আপনারা মন্দিরে প্রবেশ করতে পারেন। তারপর আপনারা মন্দিরে প্রবেশ করার পর ওখানে পুজো দিন, মন ভরে ঠাকুরকে ডাকুন এবং মন্দিরের ভেতর যে আরও আদার্স মন্দিরগুলো আছে বা মন্দিরের ভেতর যে কারুকার্যগুলো আছে সেগুলো সম্পূর্ণ আপনারা ঘুরে দেখতে পারেন। খুব সুন্দর জায়গা, আপনাদের অনেকটা ভালো লাগে। তো এখানে আমি রামেশ্বরম মন্দিরের ব্যাপারে বলে দিই। এই রামেশ্বরম মন্দিরে 2টি জ্যোতির্লিঙ্গ অবস্থিত আছে। প্রথমটি হচ্ছে আপনার হনুমানজি কৈলাস থেকে একটি জ্যোতির্লিঙ্গ নিয়ে এসে এখানে প্রতিষ্ঠিত করেন, আর দ্বিতীয় হচ্ছে আপনার মা সীতা বালি দিয়ে একটি জ্যোতির্লিঙ্গ প্রতিষ্ঠা করেন। তো আপনারা ভালো করে মন্দির ঘুরে নিন, পুজো দিন। ফুল ভিডিওর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্স এবং কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে চেক আউট করে নিতে পারেন।